আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকারিয়া বলছি। আমরা আজকে সাংলাইয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একটি বিজ্ঞান ক্লাস নিব, অনলাইন ক্লাস। এই ক্লাসের আজকের মূল বিষয় হচ্ছে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। ছাত্ররা এসে এটা আলোচনা করবে। আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে এবং এটি কোন সূত্র মেনে চলে। এটা দুই ভাগে ভাগ হয়ে দুইজন ছাত্র আসবে, একজন আমাদের বক্কর, আরেকজন ছাত্র মেয়েরা। এই দুইজন এসে একজন ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয়, একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরতে পারে সেটাও বুঝাই দিবেন। আরেকজন এসে সূত্রটার কাজ কি, এই সূত্রটা কিভাবে মেনে চলে সেটা আমরা এদের থেকে আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম আসবে আমাদের ছাত্র মোহাম্মদ আবু বকর। আসসালামু আলাইকুম। আমি সাংলাইয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমাদের বিজ্ঞান ক্লাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কিছু কথা বলব। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 283। অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে। সুতরাং অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 283। ধন্যবাদ আবু বকরকে, খুব সুন্দরভাবে বলছেন যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন, মোট অ্যালুমিনিয়ামের 13টি ইলেকট্রন এই যে ইলেকট্রন বিন্যাসটার মধ্যে থাকে। এভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়। এবার আসবে আমাদের ছাত্র মেয়েরা, সে বুঝিয়ে দিবে যে এই ইলেকট্রন পরমাণুগুলা কোন সূত্রটা মেনে চলে ইলেকট্রনের ক্ষেত্রে। আসো। আসসালামু আলাইকুম। আমি সাংলাইয়া মডেল স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের বিজ্ঞান বিষয় নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস একটি সূত্রের মাধ্যমে পরিচালিত হয়। যে কোনো পরমাণু সর্বোচ্চ ইলেকট্রন 2n² সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়। দ্বিতীয় কক্ষপথে n অর্থাৎ 2 গুণ 2 হোল স্কয়ার সমান 8টি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। ধন্যবাদ। সে বোঝাচ্ছে যে এই দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, যে 2n²। nটা হচ্ছে কক্ষপথ, মানে এই কক্ষপথে কয়টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, যে প্রত্যেকটা পরমাণু 2n² এই সূত্রটা মেনে চলে। ধন্যবাদ সবাইকে। একটি সুন্দর প্রদর্শনী ক্লাস তারা করেছেন। সবার জন্য শুভকামনা। আমরা আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।